পুঁজিবাজারে কোম্পানির তালিকাভুক্তিতে শুল্ক সুবিধাসহ এবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সমসংখ্যক 7টি করে প্রস্তাবনা দিয়েছে। আর প্রায় দেড় যুগ পর ক্ষমতায় আসা বিএনপি সরকারের কাছে পুঁজিবাজারের জন্য ভালো কিছু চান বিনিয়োগকারীরা। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। প্রতি অর্থ বছর বাজেটের আগে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ছাড়াও শেয়ার বাজার সংশ্লিষ্ট এনবিআর কাছে কিছু প্রস্তাবনা দেওয়া রেওয়াজের মতো। এর কিছু বাজেটে প্রতিফলন হলেও বাজারের চেহারার তেমন পরিবর্তন হয়নি। আর শেয়ার বাজারে বড় কোনো ধস হলে 2-1 বছরের মধ্যে আবার ঘুরে দাঁড়ানোর ঘটনা দেশে দেশে রয়েছে। কিন্তু বাংলাদেশের 2011 সাল থেকে দীর্ঘ 15 বছরের শেয়ার বাজার ঘুরে দাঁড়ায়নি। পরিবর্তিত বাংলাদেশে এবার কি শেয়ার বাজার ঘুরে দাঁড়াবে তা দেখার অপেক্ষায় সংশ্লিষ্টরা। আমরা সবসময় বোঝানোর চেষ্টা করতেছি যে দেশের ইকোনমির বাইরে আপনি আসলে রাখতে পারবেন না পুঁজিবাজারকে। এখন এটা সরকারকে অনুধাবন করতে হবে। সরকার আসলে প্রকৃতপক্ষে এই অনুধাবনটা এখন পর্যন্ত করেন নাই। আমরা এবারই পেয়েছি একমাত্র অর্থমন্ত্রী যিনি পুঁজিবাজারের মানুষ। হয়তো এখন একটা চেঞ্জ আসতে পারে আশা করি, যদি উনি ওনার এনবিআরকে যদি কোনোভাবে বোঝাতে পারেন। বিনিয়োগকারী হয়তো হাউতাশ করতেছে, তারা কোনোটাই দে ডোন্ট সি এনি লাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল। ওভারঅল ক্যাপিটাল মার্কেট রিহলিং করতে হবে, সেটা অর্থমন্ত্রী মহোদয় সেদিনও বলেছেন, উনি সবার সামনে বলেছেন। রিস্ট্রাকচারিং করতে হবে এবং এটাকে ব্রড বেসড করতে হবে, এটাকে পার্টিসিপেটরি করতে হবে। বাজারে ভালো কোম্পানির তালিকাভুক্তিতেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষক ও বাজার সংশ্লিষ্টরা। একটা কোম্পানি নতুন আনেন মাল্টিন্যাশনাল থেকে, একটা লোকাল কোম্পানি সরকারি ওনারশিপ থেকে আনেন, শুরু করেন, তারপর বাকিটা চলতে থাকবে। এখন তো কোনোটাই হাঁটতেছে না। সরকার অবশ্যই সময় চাইছে, সময় নিচ্ছে, সময় দেওয়াই বসে। আমাদের বিনিয়োগকারীদেরকে একটু ধৈর্য ধারণ করতে, উইদাউট নিউ লিস্টিং কিচ্ছু হবে না এখানে। আর সেটা সোর্সটা কি, ওই যে বললাম মাল্টিন্যাশনাল কোম্পানি। আচ্ছা, তারা কেন আসবে? তারা বারবার বলতেছে হোয়াই শুড ইউ গো ফর লিস্টিং, উই ডোন্ট রিকোয়ার দ্য ক্যাপিটাল। এখানে তাদেরকে জোর করে তো আর আনা যায় না, তাদেরকে ইনসেন্টিভ দিতে অসুবিধাটা কি? কিন্তু এনবিআর ওইভাবে চিন্তা করবে না, এটা তাদের কাজ না। চিন্তাটা করতে হবে সরকারকে। আমরা কি করেছে কি না করেছে সেটার চাইতে আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমি মনে করি যে আমাদের এখানে ভালো ভালো কোম্পানি যারা লিস্টেড হয়, এই ভালো কোম্পানি লিস্টেড করার জন্য যা যা করণীয় দরকার আমাদের সবার আসলে সেই কাজটাই করতে হবে। বিএনপি সরকারের কাছে বিনিয়োগকারীদেরও এবার প্রত্যাশার পারদ উঁচুতে। মাননীয় অর্থমন্ত্রী যেহেতু পুঁজিবাজার বোঝেন, পুঁজিবাজারের উনি আদ্যপান্ত ওনার সমস্যা এবং সম্ভাবনা সবগুলোই ওনার জানা। সো আমরা আসন্ন বাজেটে প্রত্যাশা করছি যে উনি এমন ঘোষণা দিবেন যে ঘোষণার কারণে পুঁজিবাজার তার কাঙ্ক্ষিত গতিশীলতা ফিরবে। এদিকে আগামী 2 মাসের মধ্যে শেয়ার বাজারকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে সরকার। অর্থমন্ত্রীর এমন বক্তব্য আশা জাগিয়েছে বিনিয়োগকারীদের। ক্যাপিটাল মার্কেটের জন্য উইল হ্যাভ টু ডু এভরিথিং। কারণ হচ্ছে আমাকে ফ্রন্টিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেটে গ্রাজুয়েট করতে হবে। দেন আই উইল হ্যাভ দ্য অ্যাক্সেস টু $1 trillion ফান্ড অ্যাভেলেবল গ্লোবালি, এবং দ্যাট উই আর গোয়িং টু ডু ইন নেক্সট 2 months। বিনিয়োগকারীদের দৃষ্টি এখন বাজেটের দিকে। তাদের আশা দীর্ঘ 1.5 যুগের হতাশা দূর করবে বিএনপি সরকার। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।